অতীতকে জানতে হবে আর বর্তমানকে সঙ্গে নিতে হবে, তবে আমরা ভবিষ্যতের দিকে এগোতে পারব। তো আমাদের এই অতীত, সেই অতীতের সাথে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে আমাদের যে সভ্যতা, যে সংস্কৃতি রয়েছে, বিশেষ করে নাটকের যে সংস্কৃতি রয়েছে, সেইটা কিন্তু একটা বিরাট সম্পদ। আজকে সেটা নিয়ে আমাদের খুব বেশি ফিরে দেখার সুযোগ হয় না, এ কথা ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে যদি আমরা ফিরে দেখি, কেন দেখবো সেটা নিয়ে একটা প্রশ্ন আছে বটে। তো আমি এরকম ভাবে বলি যে দেখুন, আমাদের অতীতকে তো আমাদের জানতে হয়, সেটা না জানলে আমরা বর্তমানকে বুঝতে পারবো না, ভবিষ্যৎকে কোথাও আলাদা করে নির্দিষ্ট করে একটু নিজেদের মতো করে উপযোগী করে, সমাজের উপযোগী করে দিতেও পারবো না। সেইটা দেখতে গেলে অতীতের কাছে যেতেই হয়, মানে অতীতের কাছ থেকে শিক্ষা নিতে হয়, এটাই বলা হয়। তো আমরা ইতিহাসে অতীতের বিবরণ পাই, কিন্তু ইতিহাসে যেটা পাই সেটা কতগুলো সত্য, তার বেশি কিছু পাওয়া খুব মুশকিল হয়। অথচ সংস্কৃত নাটকের ছত্রে ছত্রে যে অতীতের যে সমাজ, অতীতের যে রীতিনীতি, মানুষে মানুষের সম্পর্ক, সমাজের যে বিবর্তন, সমাজের যে ঘাত প্রতিঘাত, এইগুলো কোথাও রয়ে গেছে। আর এইগুলোকে যদি আমরা কোথাও বুঝতে চাই, তাহলে আমাদের বোধ হয় ওই প্রাচীন যে সংস্কৃত নাটকগুলো আছে, সেগুলো তো এমনি অনবদ্য, কিন্তু সেইটার স্বাদ যদি আমরা কিছুটা নিতে চাই, নিতে পারি। অনেক অনুবাদ হয়েছে,